এটা আমি বিশ্বাস করি বা আমি বলিও যে লাস্ট নোবেলটা কে পেয়েছে? একজন বাঙালি পেয়েছে। ভারতবর্ষে ১ম নোবেল কে পেয়েছিল? একজন বাঙালিই পেয়েছিল। অস্কার কে পেয়েছে ভারতবর্ষ থেকে? সেও একজন বাঙালি। এখনো পর্যন্ত পৃথিবীর বিখ্যাত পুরস্কারগুলো কেন বাঙালিরাই পায়? আজও বোম্বের গানের জায়গাটা আজও বাঙালিরাই রয়েছে। এখন একটু কমেছে। একটু কমেছে কিন্তু আজও রয়েছে। কমেছে একটা নিশ্চয়ই সময় তো পুরোটাই ছিল। অর্থাৎ যেখানে শিল্পটা ভয়ঙ্করভাবে তার আত্মাকে বুঝতে চায়, বোধকে বুঝতে চায়, মননকে বুঝতে চায়, সেখানে বাঙালির বিকল্প কিছু নেই। বাঙালির মননের বোধের বিকল্প কিছু নেই। আরেকটা কথা না বললেই নয়, আমাদের নাটকগুলো যদি আমরা ফলো করি, আমাদের নাটকের মধ্যে সেভাবে প্রচুর লাইটের কাজ আমরা দেখিনি। আপনি দিল্লির একটা নাটক বা বোম্বের একটা নাটক যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। ৩-৪ লাখ টাকা খরচ হয়। ৩-৪ লাখ টাকা শুধু লাইটেই চলে যাবে। একটা প্রোডাকশন এর জন্য তাদের ৩-৪ লাখ বিশাল। টাকা না, একটা প্রোডাকশন এমনও প্রোডাকশন আছে যে ১ কোটি টাকা খরচা হয়। ভাবতে পারবো না। ভাবতে পারবো না। মানে আমাদের পশ্চিমবঙ্গের ছোট দলগুলো সবার পেট ভরে যাবে। হ্যাঁ, একদম। ছোট দলগুলো সবার পেট ভরে যাবে, হ্যাঁ। কিন্তু একটা প্রোডাকশনকে কেন্দ্র করে ১ কোটি টাকাও খরচা হয়েছে এই রেকর্ড আছে। কিন্তু একবার মানে এখানেও আরেকটা গল্প বলি।